আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই? আজকে আমরা শিখব হচ্ছে প্রোনাউন। এখানে আমার ছোট্ট করে পরিচয় দেওয়া আছে। যাই হোক, পরিচয় না দেই, তোমরা সবাই জানো। প্রোনাউন, প্রোনাউন শব্দটি হচ্ছে নাউন থেকে এসেছে দেখো। এখানে নাউন, পূর্বে আছে প্রোনাউন। এখন প্রোর ২ টা মিনিং হয়। একটা হচ্ছে প্রো মানে হ্যাঁ, খুব ভালো লেভেলের কিছু একটা। তোমরা জানো গেমের মধ্যে হয় প্রো গেম, প্রো লেভেলের প্লেয়ার। বাট এখানে প্রো হচ্ছে কি, নাউনের পরিবর্তে যে জিনিসটা ব্যবহার হয়, যে পার্টটা ব্যবহার হয় সেটাই হচ্ছে প্রোনাউন। নাউন হচ্ছে নাম, প্রোনাউন হচ্ছে উপনাম। সহজ বিষয়। তো প্রোনাউনের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রকারভেদ নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেগুলো না জানলেই নয়। বিশেষ করে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস, আমাদের বেসিক স্পিকিং ইংলিশ এবং রিটেন ইংলিশের মধ্যে এটা খুবই প্রয়োজন। তো যাই হোক, প্রথমে আসি সবথেকে বেশি ব্যবহার হওয়া পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। পার্সোনাল প্রোনাউনে কী হয়? পার্সোনাল শব্দটা শুনলেই তো নিজ নিজ লাগে, তাই না? তো আমাদের একান্ত বিষয়গুলো যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে, ওয়ান। এখন আমি এটাকে ৩ টে ক্যাটাগরিতে মানে ক্যাটাগরাইজ করেছি। এক হলো অ্যাকর্ডিং টু পারসন। আমরা যে পারসন পড়ি না? যে ব্যক্তি, প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, সে অনুযায়ী করেছি। যাদের বুঝতে সহজে ফার্স্ট পারসনে হয় আই, উই, সেকেন্ড পারসনে হয় ইউ, থার্ড পারসনে হয় হি, শি, ইট, দে, ওয়ান বা কারো নাম। পার্সনের বিষয়টা কখন লাগে? স্যার, যখন প্রেজেন্ট ইনডিফিনিট আসে তখন পার্সনের বিষয়টা লাগে। সেটা কি থার্ড পারসন, সিঙ্গুলার আর প্লুরাল, এটার বিষয় লাগে, কারণ সেই অনুসারে ভার্ব হয়। এবং আবার তো আপনাদের ন্যারেশনের ক্ষেত্রেও লাগবে, তাই না? সেখানে প্রোনাউন কী ছিল সেটা অবজেক্টের উপর ডিপেন্ড করে সেগুলো ব্যাপারটা লাগে। তো যাই হোক, আমাদের পার্সন অ্যাকর্ডিং টু পার্সন ভেদে আমাদের এই ৩টে ক্যাটাগরি হয় পার্সোনাল প্রোনাউনের। অ্যাকর্ডিং টু ভার্ব টেকিং, এখন ভার্ব যখন নেয় সেক্ষেত্রে কোন প্রোনাউনগুলো, কোন পার্সোনাল প্রোনাউনগুলো কোন ভার্ব নেয়, এটা আমাদের জানাটা অতীব জরুরি। এখানে আমি ৩টা ক্যাটাগরি করেছি, দেখেন। পার্সোনাল প্রোনাউনে উই, দে, ইউ, এই ৩টা কি প্লুরাল প্রোনাউন। এরা কী নেবে? সবসময় প্লুরাল ভার্ব নেবে। টু বি ভার্ব হোক, হ্যাভ ভার্ব হোক, ডু ভার্ব হোক। টু বি ভার্বের কী নেবে? ইনডিফিনিট প্রেজেন্টে হলে কী নেয়? আর নেয়। ফার্স্টে হলে ওয়ার নেয়। হ্যাভের কী নেয়? হ্যাভ ভার্বের হ্যাভই নেয়। ডু ভার্বের ডু নেয়। এরা কখনোই হ্যাজ নেবে না, কখনোই ডাজ নেবে না, কখনো ইজ নেবে না, কখনো ওয়াজ নেবে না। তো কারা নেয় ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ? এরা হচ্ছে এরা। হি, শি, ইট, ওয়ান। বুঝতে পেরেছি স্যার? হি, শি, ইট, ওয়ান বা কারো নাম যদি সিঙ্গুলার হয়, তিনি একজন ব্যক্তি, তাহলে সেই ব্যক্তি বা বস্তু যাই হোক সেগুলো হচ্ছে কী নেবে? ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ। শুধু আইটা একটু ব্যতিক্রম। আই যদিও একজন ব্যক্তি নিজস্ব, বাট সে কী নেবে না? সে ওদের কারো কথাই চলবে না। সে আলাদা নিজের জন্য রুল তৈরি করলো। কী করলো? অ্যাম তৈরি করলো। হ্যাঁ, ইনডিফিনিট প্রেজেন্টে সে অ্যাম নেবে। তারপরে আপনার অতীতে শুধু ওয়াজটা ফলো করে যে হ্যাঁ, সিঙ্গুলার তোমাদের এখন ভাল লাগছে। আর এমনি সে সবসময় কী নেয়? প্লুরালটাই ফলো করে। দেখেন, হ্যাভ কারা নেয়? প্লুরালরা নেয়। হ্যাভ নিয়েছে। ডু কারা নেয়? প্লুরালরা নেয়। তো যাই হোক, আমরা আশা করি বুঝতে পেরেছি পার্সোনাল প্রোনাউনগুলো কীভাবে ভার্ব নেয়। তারপরে আসি আমরা হচ্ছে অ্যাকর্ডিং টু ভেরিয়াস ফর্মস অফ পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের যে বিভিন্ন ফর্ম হয়, এই চকটা খুবই গুরুত্বপূর্ণ স্যার। এটা যে কত কাজে লাগবে মানে যেটা বলার ভাষা নেই। সাবজেক্টিভ ফর্মে কী থাকে? আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এটা সবাই আমরা জানি। বাট অবজেক্টিভ ফর্মে এগুলো কী হয়? মি, আস, ইউ, হিম, হার, ইট, দ্যাম। প্যাসিভ করার ক্ষেত্রে এটা তো অতীব জানা লাগবে এইটুকু, তাই না স্যার? অবশ্যই লাগবে। আপনার যে কোনো রিটেন ইংলিশ অথবা স্পিকিং ইংলিশ আপনারা যখন এই যে পসেসিভ ফর্মটা ব্যবহার করবেন, এই যে আই এর যে পসেসিভ ফর্মটা কী হয়? পসেসিভ ফর্মটা স্যার আমরা বুঝি, পসেসিভ শব্দটার অর্থই হলো কি? অধীনে আনা, মানে আয়ত্তে যে বিষয়টা অ্যাডজেক্টিভ ফর্মে আসে, যেমন কোনো কিছু ওন করা, এটাকে বোঝায়। তো মাই বুক মানে কি? আমার বই। আওয়ার বুক, আওয়ার কলেজ, আমার কলেজ। এরকম এই প্রত্যেকটা জিনিস হচ্ছে কি? এগুলো এরকম বোঝায়। ইটস মানে ইহার। দেয়ার মানে তাদের, তাদের কিছু একটা। তো এদের পরে অবশ্যই কোনো না কোনো নাউন হবে। বুঝতে পেরেছি স্যার? এদের পরে অবশ্যই কোনো না কোনো নাউন হবে। আর এরা কী হবে? অ্যাডজেক্টিভ হিসেবে হবে। এগুলো কখনোই প্রোনাউন না। বাট পজেসিভ প্রোনাউন কালভদ্রে এরা প্রোনাউন হিসেবে ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে। আমি সাবজেক্ট হিসেবে খুব কমই দেখেছি।
বাট অবজেক্ট হিসেবে এরা মাঝে মধ্যে আসে। যাই হোক, এটা হচ্ছে আমাদের এই চকটা আমরা মনে রাখলে সুবিধা। তাহলে কি হচ্ছে, আমরা যখন এই পজেসিভ অ্যাডজেক্টিভগুলো ইউজ করব তখন আমরা মনে থাকবে যে হ্যাঁ, এগুলোর পজেসিভ হচ্ছে এটা, এবং এগুলোর পরে নিশ্চয়ই কোনো না কোনো নাউন থাকবেই এই যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে। আর এরা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এরা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্মে যখন থাকবে আইটা আই থাকবে, অবজেক্টিভ ফর্মে আই হলে মি হয়ে যাবে, উই আস হয়ে যাবে। স্যার বুঝতে পেরেছি সম্ভবত। এরপর আসে স্যার ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট শব্দটার অর্থ অনির্দিষ্ট, আমরা অনেকেই জেনে ফেলেছি অলরেডি হয়তো, তো না জানলেও এখন জেনে নিলাম। ইনডেফিনিটের মধ্যে আমি 3টা জিনিস দিয়ে মনে রাখি। ওয়ান বডি থিং, ওয়ান বডি থিং, একটা জিনিস খেয়াল করবেন, ওয়ান বডি থিং, এই 3টা জিনিসেই একই রকম 4টা করে প্রোনাউন নেবে। এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান। এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি। এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং। এখন একটা জিনিস খেয়াল করেন, এরা প্রত্যেকেই কিছু না কিছু বোঝাচ্ছে, বাট নির্দিষ্ট করে কেউ কাউকে বোঝাচ্ছে না। এভরিওয়ান প্রত্যেককে, সামওয়ান কিছুকে বা মানে অল্প সংখ্যক কিছুকে বোঝাচ্ছে, এনিওয়ান যে কাউকে বোঝাচ্ছে, নো ওয়ান কাউকেই না, বাট কাউকেই স্পষ্ট করে ইন্ডিকেট করা হয়নি এখানে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এই জন্য এগুলোকে গ্রামার পণ্ডিতরা নাম দিয়ে দিয়েছে ইনডিফিনিট প্রোনাউন। আর এরা সবসময় কী নেবে, সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, আর এরা নেবেও সিঙ্গুলার ভার্ব। এরা কাদের ক্যাটাগরিতে, ওই যে হি, শি, ইট, এগুলো যে ক্যাটাগরিতে, এগুলো একই ক্যাটাগরিতে। দেখেন এভরিওয়ান কী হবে, লাভ এন্টারটেনমেন্ট হবে না লাভস হবে? এভরিওয়ান লাভস হবে। নোবডি বিলিভ এ লায়ার হবে না, নোবডি বিলিভস এ লায়ার হবে। সবসময় খেয়াল রাখবেন, এগুলো যে 12টা আছে না, এগুলো অলওয়েজ সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, এগুলো সিঙ্গুলার প্রোনাউন, তো এগুলো সিঙ্গুলার ভার্ব নেবে। সিঙ্গুলার ভার্ব তো বুঝি স্যার, এই যে কোনো ভার্বের সাথে এস বাই ইস যোগ হওয়া, এবং আমাদের যে প্রাইমারি অক্সিলারির মধ্যে থাকে, যেমন বি ভার্বে কী থাকে, ইজ থাকে, ওয়াজ থাকে, এবং হ্যাভ ভার্বে হ্যাজ থাকে, ডু ভার্বে ডাজ থাকে। এই জিনিসগুলো কারা নেয়? সিঙ্গুলার সাবজেক্ট যারা সিঙ্গুলার ভার্ব নেয়। যাই হোক, এরপরে আসি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ মানে কি? ডিস্ট্রিবিউটিভ হচ্ছে, শব্দটার অর্থ হচ্ছে, আমরা বলি না ডিস্ট্রিবিউট করে, বন্টন করে, এইখান থেকে এসেছে ডিস্ট্রিবিউট প্রোনাউন। যাই হোক, গ্রামার পণ্ডিতরা বিভিন্ন নাম রাখতেই পারে, তাদের নামকরণ নিয়ে আমাদের ঈর্ষা হওয়ার কিছু নেই। তো এই ডিস্ট্রিবিউট প্রোনাউনগুলোও কি, এরাও হচ্ছে কি সেম একই রকম ইনডিফিনিট প্রোনাউনের মতো কি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। তবে এখানে একটা বিষয় জানার বিষয়, যেমন একটা জিনিস খেয়াল করেন, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ। এখন ইচ অফ দ্যাম যখন দেখি, সহজ বিষয় কি, আপনারা অনেকেই দিকে খেয়াল করেন না প্রথম দিকে, আপনারা খেয়াল করেন শেষের দিকে। ধরেন পরীক্ষা আসলো, দ্য স্টুডেন্টস, এরকম ইচ অফ দ্য স্টুডেন্টস ড্যাশ বি রিকোয়েস্টেড টু ওয়্যার ইউনিফর্মস। এটার বাংলা অর্থ কি? প্রত্যেক স্টুডেন্টরাই কি করেছেন, তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে, বা তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে আপনারা কি করেন, ইউনিফর্ম, কলেজে প্রতিষ্ঠানের ইউনিফর্মটা পরার জন্য। এখন এই স্টুডেন্টস দেখে, এরপরে বি দেখে সবাই ভাববে কি এখানে তো প্লুরাল, এটাও প্লুরাল হবে না স্যার। এই যে ঠিক এখানে পার্টিসিপেন্টসের ক্ষেত্র, দ্যামের ক্ষেত্র, এগুলো দেখেই আপনারা প্লুরাল বসিয়ে দেবেন না। আপনারা একটু পূর্বে খেয়াল করবেন, এখানে একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের আগে যেটা, সেটা হবে সবসময় আমাদের মূল সাবজেক্ট এলিমেন্ট। বুঝতে পেরেছেন কথা? তো এখানে সাবজেক্ট এলিমেন্ট আমাদের কি আছে, এই প্রোনাউনগুলো আছে, নেইদার, ইজ, এইদার, এগুলো সবসময় কি সিঙ্গুলার প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, এবং এগুলোর সাথে যতই প্লুরাল কানেক্ট হোক না কেন প্রিপোজিশনের মাধ্যমে, হ্যাঁ, এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব নেবে। তো কী নেবে এখানে, নেইদার অফ দ্যাম ইজ হবে, কখনো আর হবে না। ইচ অফ দ্য স্টুডেন্ট কী নেবে, ইজ নেবে, আর নেবে না। এইদার অফ দ্য পার্টিসিপেন্ট কী হবে, ডাজ ওয়ান্ডারফুল পারফরমেন্স করে। এখন একটা জিনিস খেয়াল করবেন, ইচ এবং এভরির পরে যদি কোনো নাউন দেখেন আপনারা কখনো, এগুলো তো নিজেই প্রোনাউন, তো এগুলো কী নেবে, সাধারণত নাউন নেবে। আমি তারপরেও প্রোনাউন উল্লেখ করে থাকছি, এগুলো সাধারণত কী নেয়, নাউন নেবে এরপরে। কিন্তু এরপরে যদি কোনো নাউন নেয়, কখনো এরা প্লুরাল নাউন নেবে না। আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে স্যার এখানে তো দেখেছি প্লুরাল, ইচ অফ, খেয়াল করবেন ইচের পরে একটা প্রিপোজিশন দিয়ে তারপরে একটা নাউন অ্যাড হয়েছে, বাট যদি ইচের পরে সরাসরি কোনো নাউন অ্যাড হয়, কখনোই সেটা প্লুরাল হবে না, ইচ এবং এভরির ক্ষেত্রে। এটা মনে রাখবেন, রিমেম্বার। ওকে, এরপরে আসি স্যার এটা খেয়াল এটা আরেকটা জিনিস ব্যাপার খেয়াল রাখবেন, ইচ এভরি স্টুডেন্ট
যখন এর পূর্বে ব্যবহার হয়েছে এই প্রত্যেকটা, এখন আর এটা প্রোনাউনের থেকে যায়নি, এখন এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কারণ এটা এই নাউনকে এখন মডিফাই করছে, নাউন সম্পর্কে তথ্যটা দিচ্ছে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের শেষেরটা হচ্ছে কি নাউন, এই হচ্ছে বিষয়। এখন আসি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? ডেমনস্ট্রেশন বলে না কি, মানে নিজের অবস্থান জানানো। তো ডেমনস্ট্রেশন মানে কি, একটু নিজের অবস্থাটা জাহির করে। তো যাই হোক, ডেমনস্ট্রেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে কি হয়, দিস দেজ হচ্ছে কাছের বিষয়গুলো বোঝাতে, দিস হচ্ছে সিঙ্গুলার, দেজ হচ্ছে প্লুরাল, আর দ্যাট হচ্ছে কি দূরের বিষয় বোঝাতে সিঙ্গুলার, দোজ হচ্ছে দূরের প্লুরাল বোঝাতে। তো যাই হোক, এই দ্যাট দোজ কাছের দূরের যাই হোক না কেন, এখানে করে আমরা এগুলোকে ক্যাটাগরাইজ করবো কিভাবে, সিঙ্গুলার দিয়ে। দিসও সিঙ্গুলার, দ্যাটও সিঙ্গুলার। আমরা এটা বুঝছি তো যে কাছের এগুলো দূরের। তো কাছের যেহেতু এই দিস কি নেবে সবসময়, সিঙ্গুলার ভার্ব নেবে, আর দ্যাটও কি নেবে, সিঙ্গুলার ভার্ব নেবে। বাট এই দেজ এবং দোজ, যদিও দেজ কাছের বোঝায়, দোজ দূরের বোঝায়, এই দুইটাই কি নেয়, প্লুরাল ভার্ব নেয়। সহজ বিষয়। তো এই জিনিসগুলো যেমন আমাদের প্রোনাউন হিসেবে ব্যবহার হতে পারে, এগুলোর পরে যদি কোনো নাউন থাকে তাহলে এগুলো আবার অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা স্যার সমস্যা নেই, সামনের অ্যাডজেক্টিভ ক্লাসগুলোতে আরও সহজ করে বোঝাবো। এখন আমরা মনে রাখি এগুলো প্রোনাউন হিসেবে ব্যবহার হতে পারে। প্রোনাউন যদি হয় তার মানে এরপরে ভার্ব নেবে। বুঝতে পেরেছেন? প্রোনাউন যখন হয় তখন এটা সাবজেক্ট এলিমেন্টে হবে। সাবজেক্ট এলিমেন্ট কি নেয়, ভার্ব নেবে। বুঝতে পেরেছি স্যার? সো দ্যাটস ইজি আই থিঙ্ক। এরপরে আমরা নিচে যদি আসি, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে কি, হু, হুইচ, দ্যাট। এ হু, হুইচ, দ্যাট রিলেটিভ প্রোনাউন। এরা এক একটা প্রোনাউন, বাট এদের সব থেকে গুরুত্ব হচ্ছে কি, এরা আপনি যারা ইংলিশে খুব ভালো দেখবেন তারা প্রত্যেকেই তাদের কথার মাঝে, লেখার মাঝে শুধু এই হু, হুইচ, দ্যাট, বিশেষ করে দ্যাট এটা খুব ব্যবহার করে। এটার কারণ কি, আপনারা এক দ্যাট শিখেছেন এখানে, এই দ্যাট মানে কি, এই যে এই দ্যাট, ওই, ওইটি বা ওটা, তাই না? কিন্তু এই দ্যাটের মানে কিন্তু ওইটা নয়, এই দ্যাটের মানে অনেকগুলো হবে। এই দ্যাটটা, এই যে তিনটা দেখছেন এগুলো সবগুলো হবে কি রিলেটিভ প্রোনাউন, যদি এগুলো মূলত কনজাংশন হিসেবে ব্যবহার হয়। খেয়াল করে দেখেন, হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, হুইচ হচ্ছে প্রাণী বা বস্তুর ক্ষেত্রে, দ্যাট হচ্ছে বিষয়বস্তু, দ্যাট যে কোনোটার ক্ষেত্রে বসতে পারে, দ্যাট স্বাধীন। বুঝতে পেরেছেন? দ্যাটের পাওয়ার খুব বেশি ইংরেজি গ্রামারে। তো যাই হোক, একটা জিনিস খেয়াল করেন, আই স এ ম্যান, আমি একজন মানুষকে দেখেছি। এখানে কিন্তু একটা সেন্টেন্স শেষ, এখন আর একটা সেন্টেন্স আসছে, হু ওয়াজ অ্যান অ্যাথলিট, আমি একজন মানুষকে দেখেছি যে কি ছিল, অ্যাথলিট ছিল। এই যে পূর্বে যে একটা মানুষ, একে এর সম্পর্কে বাড়তি তথ্য দেওয়ার জন্য এই হু দিয়ে নতুন একটা সম্পর্ক এসেছে। একটা জিনিস খেয়াল করেন, এই সেন্টেন্সটা কেন এসেছে, এই ম্যানটা থাকার কারণেই তো। তো এই রিলেশনটা কিভাবে হয়েছে, পূর্বের এই ম্যানের মাধ্যমে এই রিলেশনটা হয়েছে, এই জন্য এটার নাম কি, রিলেটিভ ক্লজ। বুঝতে পেরেছেন? এই রিলেটিভ ক্লজকে আবার আরেকভাবে অ্যাডজেক্টিভ ক্লজও বলে, সেটা আমরা যখন ক্লজের ক্লাসে যাব তখন আমরা সেটা বিস্তারিত জানবো। এখন আপাতত আমাদের এটা জানলে হয়, রিলেটিভ ক্লজ কি, রিলেশন থাকে, পূর্বে কিছু একটা থাকে তারপরেই এটা আসে। পূর্বে কোনো ব্যক্তি থাকলেই তখন হু আসবে, এরপরে একটা ক্লজ হবে। এখন একটা জিনিস, হি মেট অ্যান এলিফ্যান্ট, সে একটা এলিফ্যান্টের সাথে দেখা হয়েছে বা দেখেছে, সাক্ষাৎ করে, সাক্ষাৎ বলতে না, এটার অর্থ মিন হবে এরকম যে এলিফ্যান্ট দেখেছে। তো হুইচ, প্রাণী যেহেতু সে হুইচ, হুইচ ওয়াজ অ্যান ম্যামথ, হুইচ ওয়াজ এ ম্যামথ। ম্যামথটাই এক ধরনের হাতি, আসলে একটা কাইন্ড অফ স্পিসিস অফ মানে এলিফ্যান্ট। এই ম্যামথ শব্দের অর্থ আবার এটা একটা স্যানোনিম হিসেবে ব্যবহার হয়, জাইগান্টিকের স্যানোনিম হিসেবে ব্যবহার হয়, মানে বিশাল। সে একটা হাতি দেখেছে, হাতিটা কি ছিল, ম্যামথ ছিল। তো যাই হোক, এরপরে আসে আমরা দেখেন, আই লাভ দোজ স্টুডেন্ট হু আর অ্যাটেন্টিভ টু দেয়ার স্টাডি। এখন আমি কি বললাম, আমি ওই ছাত্রদেরকে ভালোবাসি, স্টুডেন্টদেরকে, ছাত্রছাত্রীদেরকে ভালোবাসি, যারা কি করে, যারা তাদের পড়াশোনার প্রতি মনোযোগী। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে হু বসাতে পারি, আবার দ্যাটও বসাতে পারি। বুঝতে পেরেছেন? এই সব জায়গায় আমি দ্যাট বসাতে পারি, দ্যাটের পাওয়ারটা এতরকম। তখন এই যখন এই দ্যাটটা এভাবে বসবে, তখন এই দ্যাট দিয়ে ওইটা বুঝবেন না শুধু, এদের যে ওইটা হয়েছে না, এখন এই দ্যাটটা কিন্তু ওইটা নয়, এই দ্যাটটা বুঝিয়েছে এই স্টুডেন্টগুলোকে। বুঝতে পেরেছেন কথা? আবার অ্যাডজেক্টিভের পরেও অনেক সময়, মানে আই মিন যেমন ইট ইজ ওয়ান্ডারফুল দ্যাট, এরকম বলে না, আই উড লাইক টু স্টেট দ্যাট, সেই দ্যাটের মিনিং হবে এই যে। বুঝতে পেরেছেন? সেটা দিয়েও কিন্তু ক্লজ হচ্ছে। বুঝতে পেরেছেন?
তো সেটা হয়তো আরেকটা ক্লজ হতে পারে। অনেক সময় নাউন ক্লজের ক্ষেত্রেও দ্যাট দিয়ে শুরু হয়। অনেক সময় কি নাউন ক্লজও দ্যাট দিয়ে শুরু হয়। তো দ্যাটের ব্যবহারটা অনেক রকম, সেটা আমি বিস্তারিত সমস্যা নাই। ক্লজের ক্লাসগুলোতে গেলে আমরা আরও এটা ক্লারিফাই হব। তো যাই হোক, এখন আপাতত আমরা এটা বুঝি হু, হুইচ, দ্যাট এরাও একটা রিলেটিভ প্রোনাউন এবং এরা কনজাংশন হিসেবে ব্যবহার হয়। এদের মূল কাজ হচ্ছে কি, এরা কনজাংশন হিসেবে ব্যবহার হয়। তো আশা করি আজকের মতো প্রোনাউন ক্লাসটি সমাপ্ত। স্যার জানি না কতটুকু দিতে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আশা করি ক্লাসে আরও ইন ডেপথ ডিসকাশন হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।